মা নির্বাচনের ক্ষেত্রে নিঃসন্দেহে আমরা ভুল করি, গাছ নির্বাচনের ক্ষেত্রে আমরা ভুল করি না, ফসল নির্বাচনের ক্ষেত্রে আমরা ভুল করি না, পৃথিবীর কোনো কিছু নির্বাচনের ক্ষেত্রে আমরা ভুল করি না, কিন্তু শরীয়তের যে নিয়ম কানুনগুলো রয়েছে সেখানে কিন্তু আমরা যাচ্ছে তাই করি। প্রথমত সন্তান চাইতে গেলে অবশ্যই উত্তম সন্তান, সালেহ সন্তান, অনুগত সন্তান, যেই সন্তান আল্লাহর নাফরমানি করবে না। বিবাহের সাথে সাথেই আল্লাহর কাছে পিতামাতার উচিত আল্লাহর কাছে এই অ্যাপ্লিকেশন করা, রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আমার রব আমাদেরকে এমন সন্তান দান করুন যে হয় আপনার সৎ বান্দাদের অন্তর্ভুক্ত। হিন্দু হোক, হিন্দুর বাচ্চা হোক, খ্রিস্টানের বাচ্চা হোক, মুসলিম অমুসলিম কাফের যারই সন্তান হোক না কেন, সে ইসলামী ফিতরাতের উপর জন্মগ্রহণ করে। অতঃপর তার পিতামাতা ইহুদি হওয়ার কারণে সে ইহুদি হয়ে যায়, পিতামাতা খ্রিস্টান হওয়ার কারণে সে খ্রিস্টান হয়ে যায়, পিতামাতা অগ্নিপূজক হওয়ার কারণে সে অগ্নিপূজক হয়ে যায়। আপনার সন্তানকে আপনি যদি পরিবেশ দিতে ব্যর্থ হন, তাহলে আপনার সন্তান কিন্তু ওই 5 জন সন্তানের মতো হবে। আপনার সন্তানের কাছে আপনি মোবাইল দিয়েছেন, একটা ছোট্ট বাচ্চা ক্লাস 6-এ পড়ে, 7-এ পড়ে বা ক্লাস 4-5-এ পড়ে, আপনি তাকে মোবাইল দিয়ে দুনিয়া তার হাতের মুঠোয় দিয়েছেন। নিঃসন্দেহে এটা বড় ভুল। 5 ওয়াক্ত সালাত আদায় করার যদি না করে আপনি ভাত বন্ধ করে দিন, আপনি তার সাথে সম্পর্ক ছিন্ন করুন, তাকে পিটান। মনে হয় কেউ এটা পিটান না, আমার সন্তান কথা শোনে না, নিঃসন্দেহে আপনার অপরাধ রয়েছে। আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া'লামু أنما أموالكم وأولادكم فتنة وأن الله عنده أجر عظيم। সূরা আনফাল 8 নম্বর সূরার 28 নম্বর আয়াত। ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كل مولود يولد على الفطرة فأبواه يحودانه أو ينصرانه أو يمجسانه ইলা আখিরিল হাদিস আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আজকের এই দ্বীনি জালসায় তথা জিকিরের মজলিসে বসার তৌফিক দান করেছেন। আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। শান্তি বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা সকলে আবারও পাঠ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহিহুল বুখারীতে হাদিস এসেছে, যখন এরকম আয়োজন থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক শ্রেণীর ফেরেশতা নিযুক্ত রয়েছেন যারা খুঁজতে থাকেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা, কুরআনুল কারীমের কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কোথায় পাঠ করা হচ্ছে, কোথায় জিকির করা হচ্ছে, কোথায় স্মরণ করা হচ্ছে, কোথায় এভাবে কেউ বলছেন কেউ শুনছেন। উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, সেটা বাস্তবায়ন করা এবং আমলের দিকে সেটাকে আরও সমৃদ্ধ করা। তারা যখন পথ দিয়ে যান, থেমে যান এবং তাদেরকে তাদের ডানা দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের রহম দিয়ে তারা তাদেরকে ঢেকে রাখেন। যদিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা বসে আছে, কি উদ্দেশ্যে বসে আছেন, তিনি আলাম তথা সবচেয়ে অবগত, তিনি জ্ঞাত এই বিষয়ে, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই ফেরেশতা মণ্ডলী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে তাদের অবস্থা পেশ করেন যে আল্লাহ, আমরা যখন পথ দিয়ে যাচ্ছিলাম, যাওয়ার সময় কিছু মানুষ কেউ বলছে কেউ শুনছে, এরকম একটি জিকিরের মাজলিস তথা পবিত্র কোরআন ও সহিহ হাদিসের কথা হচ্ছিল, এরকম পথ দিয়ে আমরা যাচ্ছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদিও এই খবর জানেন কারা বসেছে, কোন নিয়তে বসেছে, তারপরে তিনি বলবেন যে তারা কি চাই, তারা কি করছে। ফেরেশতাদের উত্তর এমন, ইউহাল্লিলুনাক, তারা আপনার তাহলিল অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া প্রকৃতপক্ষে কোনো মাবুদ নেই। ইউকাব্বিরুনাক, তারা আপনার তাকবীর পাঠ করছে, আল্লাহু আকবার। ইউসাব্বিহুনাক, তারা আপনার প্রশংসা বর্ণনা করছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইয়াতি আলান নাসি জামান, মানুষের মাঝে অচিরে একটি জামানা আসবে, একটি সময় আসবে, লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু
আমিনাল হালাল আমিনাল হারাম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। অচিরেই কিয়ামতের প্রাক্কালে, কিয়ামতের পূর্বেই মানুষের মাঝে একটি জামানা আসবে, একটি সময় আসবে, যেই সময়ে যেই জামানাতে মানুষ উপার্জন করবে, আর্ন করবে, সম্পদ আহরণ করবে, কিন্তু সে ভাববে না হালাল গ্রহণ করলাম নাকি হারাম গ্রহণ করলাম, কার উপরে আঘাত করলাম, কার ক্ষতি করলাম, কার উপরে জুলুম করে সম্পদ, এই টাকা, এই ধন দৌলত আহরণ করলাম, উপার্জন করলাম। মানুষ এটা বাছ বিচার করবে না। যদিও বর্তমান সময়ের সাথে হুবহু তথা মিয়া মিয়া শতে শতে মিল রয়েছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন এবং সুমতি দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী মণ্ডলী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে বাণী, নিঃসন্দেহে এই বাণীর সাথে যদি আমরা একাত্মতা ঘোষণা না করি, নিশ্চয়ই এই সম্পদ, নিশ্চয়ই এই সন্তান, এগুলো আমাদের জন্য পরীক্ষার বিষয়, এগুলো আমাদের জন্য ফিতনার বিষয়। এই ফিতনা থেকে, এই পরীক্ষা থেকে আমরা যদি অতিক্রম না হতে পারি, অর্থাৎ এই বিষয় থেকে যারা গাফেল করছে তাদেরকে আপনি আমাদেরকে সামনে নিয়ে আসেন, আমরা তাদেরকে পদবিষ্ট করব, আমাদের পায়ের নিচে তাদেরকে পদবিষ্ট করব, পায়ের নিচে তাদেরকে মারাবো, তাদেরকে আরো অন্যান্য শাস্তি দিয়ে আমরা তাদের সামনে দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন যদিও এই আকুলি বিকুলি, যদিও এই আবেদন নিবেদন মানুষ করবে, কিন্তু সেদিন জাহান্নামে যাওয়ার পরে আর এইগুলো কিন্তু আর আমার আপনার ওজর আপত্তি বা বিভিন্ন বিষয়গুলো সবগুলো বাদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের যে ফয়সালা আপনার আমার জন্য, আপনার আমার কৃতকর্মের জন্য, সেই ফয়সালা নিঃসন্দেহে বাস্তবায়ন হবে। সম্মানিত উপস্থিতি, তার পূর্বেই আমরা আসি, এই বিষয়টাকে সংশোধন করি। নিঃসন্দেহে আমরা ছোটবেলায় দেখেছি কর্মকার বা কুমার যদি বলি, তার একটি লোহার খণ্ড অথবা মাটির খণ্ড নিয়ে যেমন ওই মাটিটাকে কাদা বানিয়ে, কাদাকে যেভাবে চাই সেভাবেই যে কোনো আকৃতি বা অবয়ব দিতে পারে, ঠিক অনুরূপভাবে কর্মকার যেমন তার লোহার খণ্ডকে পিটিয়ে বা আগুনে পুড়িয়ে বিভিন্ন শেকেল বা সুরাত দিতে পারে, ঠিক অনুরূপভাবে একটা সন্তানকে আপনি যেভাবেই গড়ে তুলবেন, আপনার সন্তান কিন্তু সেভাবেই গড়ে উঠবে। অনেকেই বলে থাকেন যে আমার সন্তান কথা শোনে না, আমার সন্তান আমি যেদিকে যাই তার বিপরীত সাইডে যায়, আমি যে কথা বলি তার বিপরীত কথা বলে। নিঃসন্দেহে এখানে আমার আপনার ত্রুটি রয়েছে। প্রথমত বলতে হবে, সন্তান প্রতিপালনের ক্ষেত্রে পিতামাতার ভূমিকা, মা নির্বাচন করার ক্ষেত্রে আমাকে আপনাকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। এই পৃথিবীর সবচেয়ে সুন্দরীকে, ওই গ্রামের সবচেয়ে সুন্দরীকে এটা নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা নির্বাচনের যে পদ্ধতি দিয়েছেন, নিঃসন্দেহে মা যেমন তার বাবাকে নির্বাচন করবেন, অর্থাৎ কর্তৃপক্ষ যারা থাকবেন, অর্থাৎ অভিভাবক শ্রেণীর, তারা উভয়ের মা এবং মেয়ে, অর্থাৎ ছেলে এবং মেয়ে নির্বাচনের ক্ষেত্রে তারা শরঈ দৃষ্টিকোণ থেকে তারা নির্বাচন করবেন, তবেই কিন্তু সেখানে শরঈ বরকত হবে। অর্থাৎ পিতামাতা যখন প্রপার হবে, যার মা ভালো তার সন্তান ভালো হতে বাধ্য। যেমন গাছ, হিমসাগর গাছের আম, এই আম থেকে কোনোদিন আটির আম হতে পারে না। ল্যাংড়া, যে যদিও খোড়া বা ল্যাংড়া আমরা যাই বলি না কেন, এটা নিঃসন্দেহে একটা ব্র্যান্ডের আম। মা যদি ভালো হয়, সন্তান ভালো হবে। মার অপরাধ থাকতে পারে, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে হয়তোবা ক্ষমা পেয়ে যেতে পারে। ঠিক অনুরূপভাবে প্রত্যেকটা ফলের ক্ষেত্রে, ফসলের ক্ষেত্রে যেমন আমরা বীজ নির্বাচন করি, নিঃসন্দেহে মা নির্বাচন করতে হবে আমাকে আপনাকে ভালো, তাহলে সন্তানও কিন্তু আল্লাহ চাহে তো আস্তে আস্তে সেই উত্তম সন্তান হিসাবে আমার আপনার এই সন্তান, আমার আপনার এই কলিজার টুকরা, সে আস্তে আস্তে বেড়ে উঠবে শরঈ ভিত্তির উপরে। প্রিয় উপস্থিতি, আমরা যদি দেখতে চাই আজকের বর্তমান সময়ে যে অবস্থা, নিঃসন্দেহে আমরা পিতামাতার দিকে লক্ষ্য যদি করি, আজকের পরিবেশ বা প্রতিবেশের দিকে, আবার বিপরীত সাইডে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উভয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সারেন্ডার হয়েছিলেন। নিঃসন্দেহে যেমন পিতা ছিলেন, তেমন তার অরুজত সন্তান ছিল ইসমাইল। এক্ষেত্রে পিতামাতার অনেক ভূমিকা রয়েছে। শুরুতেই যে বিষয়টা করতে হবে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চেয়েছিলেন। সূরা সাফফাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বর্ণনা দিয়েছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান চেয়েছিলেন আল্লাহর কাছে। প্রথমত সন্তান চাইতে গেলে অবশ্যই উত্তম সন্তান, সলেহ সন্তান, অনুগত সন্তান, যেই সন্তান আল্লাহর নাফরমানি করবে না, হাদিসের নাফরমানি করবে না। বিবাহের সাথে সাথেই আল্লাহর কাছে পিতামাতার উচিত আল্লাহর কাছে এই অ্যাপ্লিকেশন করা, রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আমার রব, আমাদেরকে এমন সন্তান দান করুন যে হয় আপনার সৎ বান্দাদের অন্তর্ভুক্ত। পিতামাতার এটা প্রথম কাজ। দ্বিতীয় কাজ নিঃসন্দেহে, এজন্যই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বর্ণনা দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাথে কোরআনের যে বর্ণনা, এই সামগ্রিক বর্ণনার দিকে লক্ষ্য করলে আমরা যে বিষয়টা স্পষ্ট হই,
মার যেমন ভূমিকা রয়েছে, পিতারও তেমন ভূমিকা রয়েছে, আবার মা এবং বাবা উভয়ের ভূমিকার পূর্বে উভয়ের গার্ডিয়ানের একটা বড় ভূমিকা রয়েছে। এক্ষেত্রে নিঃসন্দেহে আমরা আরও কিছু কথা বলবো। আপনার সন্তানকে আপনি যদি পরিবেশ দিতে ব্যর্থ হন, তাহলে আপনার সন্তান কিন্তু ওই 5 জন সন্তানের মতো হবে। আপনার সন্তানের কাছে আপনি মোবাইল দিয়েছেন, একটা ছোট্ট বাচ্চা ক্লাস 6-এ পড়ে, 7-এ পড়ে বা ক্লাস 4-5-এ পড়ে, আপনি তাকে মোবাইল দিয়ে দুনিয়া তার হাতের মুঠোয় দিয়েছেন। নিঃসন্দেহে এটা বড় ভুল। আপনারা যারা এই কাজগুলো করেন, নিঃসন্দেহে এমন কিছু রাখুন মোবাইলের মধ্যে যেগুলো আপনার সন্তান দেখে সেখান থেকে কিছু শিখতে শুরু করে। আপনি এমন কিছু রেখেছেন, আপনার সন্তান নেট দুনিয়ায় ঢুকে যা ইচ্ছে তাই সেখান থেকে আহরণ করছে, সংগ্রহ করছে, দেখছে। নিঃসন্দেহে তার চরিত্র যেমন যাচ্ছে, তার মগজ, ব্রেন, মগজ, মস্তিষ্ক আস্তে আস্তে কিন্তু নষ্ট হচ্ছে। সুতরাং যারা মোবাইল দিয়ে সন্তান নষ্ট করেন, এক্ষেত্রে সন্তানের কিন্তু কোনো দোষ না, পিতামাতারই দোষ। আপনার সন্তান 5 দিন কাঁদবে, 5 মাস কাঁদবে, এটা কাঁদুক, কান্না করুক, কিন্তু সারা জীবনের যদি সে ধ্বংস হয়ে যায়, নিঃসন্দেহে ওই সারা জীবনের কান্নার চেয়ে 5 মাসের কান্নাটা অনেক ছোট, অনেক ছোট। প্রিয় ভাই বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত বিষয় বোঝার তৌফিক আল্লাহ আমাদের দান করুন, আল্লাহুম্মা আমিন। মা নির্বাচনের ক্ষেত্রে নিঃসন্দেহে আমরা ভুল করি, গাছ নির্বাচনের ক্ষেত্রে আমরা ভুল করি না, ফসল নির্বাচনের ক্ষেত্রে আমরা ভুল করি না, পৃথিবীর কোনো কিছু নির্বাচনের ক্ষেত্রে আমরা ভুল করি না। কিন্তু শরীয়তের যে নিয়ম কানুনগুলো রয়েছে সেখানে কিন্তু আমরা যাচ্ছে তাই করি, বা যে কোনো বিষয় অবলম্বন করি। ভালো কিছু, যার সম্পদ আছে কিনা, তা সুন্দরী কিনা, তার সরকারি চাকুরি আছে কিনা, যদিও এই সমস্ত কথা আমরা নিজেরাও বলি, বলার পরে আবার আমলের ক্ষেত্রে কিন্তু বৈপরীত্য দেখা যায়। একজন মুমিন তিনি যেমন হবেন, কথার সাথে তার আমলের বৈপরীত্য থাকবে না। মুমিন বা মুসলিমের বা মুমিন বা মুমিনা, মুসলিম বা মুসলিমা, একজন প্রকৃত মুসলিম বা প্রকৃত মুসলিমা যাই হয় না কেন, আমার কথার সাথে আমলের একটা ব্যালেন্স থাকবে। নতুবা লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা এমন কথা কেন বলো যা তোমরা করো না। আল্লাহ আমাদের এই কথার থেকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আমরা সন্তানের জন্য যেমন বেশি বেশি দোয়া করব, সাথে সাথে আমরা এই প্রসঙ্গে আলোচনার শেষের দিকে বলবো, আপনার সন্তান সুশিক্ষা যেন পায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা আদম সন্তান সে হিন্দু হোক, হিন্দুর বাচ্চা হোক, খ্রিস্টানের বাচ্চা হোক, মুসলিম অমুসলিম কাফের যারই সন্তান হোক না কেন, সে ইসলামী ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে। তার মানে সে ইসলামী অর্থাৎ মুসলমানের বাচ্চা হয়েই, যদিও কুফার বা কাফের মায়ের পেটে জন্মগ্রহণ করেছে, কিন্তু সে ইসলামের উপরে জন্মগ্রহণ করে। অতঃপর তার পিতামাতা ইহুদি হওয়ার কারণে সে ইহুদি হয়ে যায়, পিতামাতা খ্রিস্টান হওয়ার কারণে সে খ্রিস্টান হয়ে যায়, পিতামাতা অগ্নিপূজক হওয়ার কারণে সে অগ্নিপূজক হয়ে যায়। এটাই হচ্ছে বাস্তবতা যা দুনিয়ার জীবনে দেখেছি। আপনি আপনার সন্তানের জন্য দোয়া করুন, যেমনিভাবে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন। আপনি আরবিতে পারেন না, আপনি বাংলায় দোয়া করুন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। রব্বি জাআলনি মুকিমাস সালাহ, হে আমার রব, আপনি আমাকে সালাত আদায়কারী, সালাত প্রতিষ্ঠিতকারী হিসাবে আপনি কবুল করুন, এবং আমার সন্তান অরুজাত যারা আসবে, আমার পরবর্তী নেক্সট জেনারেশন যারা হবে, তাদেরকেও আপনি এই পথে কবুল করুন। হে আল্লাহ, দয়াময় আল্লাহ, আপনি আমার এই দোয়া কবুল করুন। আমি আরবিতে না পারলেও বাংলাতে এ দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করতে পারি। আমি মা রাতের অন্ধকারে কাঁদতে পারি আমার সন্তানের জন্য, আমি পিতা আমার সন্তানের জন্য সর্বদা বলতে পারি আল্লাহর কাছে, যেমনিভাবে ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন। এজন্যই ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানের গলায় ছুরি চালাবেন, এমত অবস্থায় সন্তান ইসমাইল তিনি বলছেন, ইয়া আবাতি ফাল, হে আমার আব্বা, আপনি তাই করুন, মা তুমার, যা আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিয়েছেন। সাতাজিদুনি, অবশ্যই আপনি অচিরেই আমাকে পাবেন, ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো মিনাস সাবিরিন। আপনি ছুরি চালাবেন আর আমি ইসমাইল স্থির থাকবো, আল্লাহর উপরে ধৈর্য ধারণ করে থাকবো। এই হচ্ছে পিতা ইব্রাহিম, আর এ হচ্ছে সন্তান ইসমাইল। সুতরাং সন্তান হতে গেলে পিতামাতার কিন্তু অবশ্যই ভূমিকা রয়েছে। আপনি এমনিতেই বলবেন যে আমার সন্তান কথা শোনে না, নিঃসন্দেহে আপনার অপরাধ রয়েছে। এক্ষেত্রে আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, আপনার সন্তানকে কোন টিচারের কাছে, কোন শিক্ষকের কাছে দিচ্ছেন, কোন প্রতিষ্ঠানে দিচ্ছেন, এটা কিন্তু দেখার বিষয় রয়েছে। এক্ষেত্রে আমরা বলবো, আপনি আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার বানান, প্রকৌশলী বানান, ডক্টর বানান, আর যাই কিছু বানান না কেন, আপনি মুসলমান, সুতরাং আপনার ছেলে যেন কমপক্ষে সূরা ফাতিহা পারে, আপনার ছেলে যেন 10টি সূরা পারে,
আপনার ছেলে যেন কমপক্ষে, আপনার মেয়ে যেন কমপক্ষে 5 ওয়াক্ত সালাত আদায় করে। 5 ওয়াক্ত সালাত আদায় করার যদি না করে, আপনি ভাত বন্ধ করে দিন, আপনি তার সাথে সম্পর্ক ছিন্ন করুন, তাকে পিটান। মনে হয় কেউ এটা পিটান না, যদিও আলহামদুলিল্লাহ আমাদের কাউকে কাউকে পিটানোর কারণে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন। পিতামাতার নিঃসন্দেহে ভূমিকা থাকতে হবে, পিতামাতার উপার্জন হালাল হতে হবে। আপনি হারাম তুলে দিচ্ছেন আপনার সন্তানের মুখে দিয়ে, আপনি বলছেন আমার সন্তান আলেম হবে, আমার সন্তান ভালো মানুষ হবে। এই হারাম উপার্জন দিয়ে আপনার কোনোদিন আপনার ভালো সন্তান আপনি আশা করতে পারেন না। প্রিয় বন্ধুগণ, মা ও ভগ্নীগণ, এলাকাবাসী, নিঃসন্দেহে আপনারা আমাদের কলিজা বা আপনারা আমাদের প্রাণ। এলাকার সন্তান হিসাবে বলবো, আপনি আপনার সন্তানকে সঠিকভাবে গড়ে তোলার জন্য নিঃসন্দেহে ভালো প্রতিষ্ঠান নির্বাচন করুন। ক্লাস 6, 7, 8, 9 এই পর্যন্ত একটা লেভেল পর্যন্ত তাকে পড়িয়ে এমন জায়গায় দিন যেন সে প্রতিদিন কোরআন তেলাওয়াত করে, এমন জায়গায় দিন যেন প্রতিদিন সে হাদিসের কথা শোনে, তার উস্তাদ থেকে যেন একটা তাসির পড়ে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থাকতেন। অন্যান্য সাহাবারা ব্যবসার উদ্দেশ্যে বা ক্ষেত খামারের উদ্দেশ্যে তারা চলে যেতেন, অথচ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন তিনি বলছেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কোথাও যেতাম না, সবাই বিভিন্ন দিকে যেত, আমার মুখস্থ হয় না, তাই আমি আবু হুরায়রা যেটা করতাম সেটা হচ্ছে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থাকতাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন শিকায়াত করলাম, ইয়া রাসূলুল্লাহ আমার তো মুখস্থ হয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহাসাবি হাতায়াত আও কামা ক্বাল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, তারপর থেকে আমি আর হাদিস ভুলি না। এজন্যই 5374টি হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য এই কথা বলছি, উস্তাদের একটা তাসির রয়েছে, প্রভাব রয়েছে। আপনি ভালো উস্তাদ নির্বাচন করুন, ভালো মাদ্রাসা নির্বাচন করুন। আগডুম বাগডুম ঘোড়ার ডুম যে সমস্ত প্রতিষ্ঠানে শেখায়, ওই সমস্ত প্রতিষ্ঠানে আপনার সন্তান দিবেন। এজন্য আমরা বলি, ছোট্টবেলা থেকে পড়েছি আম পাতা জোড়া জোড়া, তারপরে হাট্টিমা টিম টিম, তাদের খাড়া দুটো শিং, তাদের আরো কত কি, এরকম অস্তিত্ব মানে পৃথিবীতে খুঁজে পাওয়া যায়নি। আপনার সন্তানকে কোরআনের বুনিয়াদি দিন, হাদিসের বুনিয়াদি দিন। সেজন্য প্রতিদিন কিছু না কিছু হাদিসের কথা, প্রতিদিন কিছু না কিছু কোরআনের কথা, প্রতিদিন কিছু না কিছু উস্তাদের এমন কথা শোনে যেন সে আপনার প্রতি অনুগত হয়, সমাজের প্রতি অনুগত হয়। আজকে সমাজে হাহাকার ভালো মানুষের। নিঃসন্দেহে ভালো মানুষ প্রোডাকশন কোথা থেকে আসবে? ভালো জায়গা না থাকলে ভালো প্রোডাকশন আসবে না। আমরা দোয়া করছি আমাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠানের জন্য, মাদ্রাসাতুল হাদিস আস-সালাফিয়ার এই প্রতিষ্ঠান যেভাবে শুরু হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিষ্ঠানের উত্তর আরও ভবিষ্যৎ যেন সুন্দর হয়। আপনাদের কাছে করজোড় নিবেদন করব, নিঃসন্দেহে আমরা যতটুকু বুঝেছি, ইলমের বড় মিসকিন আমরা, আলহামদুলিল্লাহ আমি ব্যক্তিগতভাবে আরও মিসকিন। আমরা যতটুকু বুঝেছি, এই সমস্ত প্রতিষ্ঠানে ছাড়া প্রকৃত দিন নেই, এই সমস্ত প্রতিষ্ঠান ছাড়া প্রকৃত দিন নেই। আপনি আর অন্যান্য যে প্রতিষ্ঠানের কথা বলছেন বা আশেপাশে যেগুলো আছে, আমরা বলছি না নাম ধরে, তবে প্রকৃত প্রতিষ্ঠান খুঁজে আপনার সন্তানকে প্রকৃত উস্তাদের হাতে তুলে দিন। ইনশাআল্লাহ সে কিছু না কিছু শিখবে। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রতিষ্ঠানকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সাথে সাথে আপনাদের সন্তান হিসেবে বলবো, এই প্রতিষ্ঠানকে যদি আপনি সহযোগিতা করেন, কখনো চিন্তা দিয়ে, কখনো বুদ্ধি দিয়ে, কখনো টাকা দিয়ে, কেউ সুদী রয়েছে তাকে ধরে নিয়ে আসলেন, দেখালেন, আপনি কোনোদিন প্রতিষ্ঠানে যে একটু দোয়া করলেন বা ওই মাদ্রাসার ছাত্রকে আপনি মাথায় হাত বুলালেন, নিঃসন্দেহে প্রত্যেকটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষায় যে কুল্লু মা'রুফিন সাদাকা, প্রত্যেকটা ভালো আমলি সাদাকা হিসাবে কবুল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আজকের প্রোগ্রামকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আজকে যারা আমরা উপস্থিত হয়েছি, আল্লাহ আমাদেরকে কবুল করুন। সাথে সাথে আমরা বলবো যুবক ভাইদেরকে 2টা মিনিট সময় নিয়ে, 2টা মিনিটের মধ্যে এতটুকুই বলবো, প্রিয় যুবক ভাই, আপনার শরীরে আল্লাহর দেওয়া রক্ত, এর প্রত্যেকটা ফোঁটা রক্ত আল্লাহর দেওয়া নিঃসন্দেহে আমানত, নিঃসন্দেহে আমানত। আপনি মোবাইল দেখে মোবাইল আসক্ত হয়ে, মানে ফোন অ্যাডিক্টেড হয়ে আপনি আপনার যৌবনকালকে নষ্ট করছেন, আপনি আপনার মূল্যবান সময়কে নষ্ট করছেন। আপনি আপনার যৌবনকালকে বোঝার চেষ্টা করুন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।